وقاسمهما إني لكما لمن الناصحين আল্লাহর কসম খায়া করে আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী আমারে গুরু বুঝেন না সুবহানাল্লাহ বাবার যার বন্ধু হয় তারা শত্রু লাগে না কথা কোন ঠিক কিনা কি হিতাকাঙ্ক্ষী আমগরে পেজ দিয়ে বাঁচায় রাখতে বলে কিছু ওইরকম পেজ দেবো না কত বয়া মুসলমান একটু কিছু এলাকা পেজ দেবো না দিস না আমার নেত্রী শিখাইয়া গেছে পেজ ছাড়াও তরকারি আমল লাখ করে তোকে পেজ যা খা তোরা বয়া কয়দিন আনি না এখন বস্তা সামনে লইয়া কান দে কেউ কান দেন করে পেজ নেয় না বাঙালি তো তোরা খা সেই কলিজা নাই বাংলাদেশি মতো এক ডিমের লগে এক পেঁয়াজ ওরা এক সপ্তাহ নিয়ে পেঁয়াজ একটা খায় যে কামজুসের কামজুস সুবহানাল্লাহ দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে দরজা নক করে কলিং বেল টিপে বোনের দরজা খোলে না ভাই বুঝছে কাহিনী দুপুরে আইসি তো জানালার কাছে যায় ভাই বলে ও বোন আমি কিন্তু খেয়ে আসছি তো বোন বলে তো আগে বলবি না আর পেঁয়াজ কি খেয়ে মানসিক অবস্থা খুবই নিচু হবে আমি জানি ছিলাম এই জন্য মাঝে মধ্যে যখন দেখি আমার দেশ দখলের হুমকি দেয় হুমকির ধরনও কি মাশাআল্লাহ একজন আগাইতে চাই দুজন টানে নাই তো মিত্রের সাহস আমি তো বলি বাংলাদেশ দখল করবি তার আগে নিজেকে হাঁটার জায়গা ঠিক কর এখনো রাস্তাঘাটে আগে শব্দটা শুনতে অসুন্দর লাগে কিন্তু বলবো আর কেমনে খোঁচানোর জন্য শব্দ অসুন্দর করেই বলতে হয় আমরা যখন দেওবন যাই লম্বা সফর ট্রেনের সকালবেলা ট্রেনে ঘুম থেকে উঠা জানালার কাছে যাই আর লজ্জায় মুখ ফিরে এলিস কেন রেল লাইনের পাশে সব লাইন করে ফ্যামিলি প্যাকেজ বুড়া জোয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে বোতল একটা হাতে লইয়া আসতে চুপ করে বয়া বয়া কাম সারে বেরিয়ে মাথার কাপড়টা টাই না মানিজ্যতের ব্যাপার তো সরল আছে না মাথার কাপড় সামনে টাই না পিছন দিয়ে ঘুরিয়া কাম সারতাম ওরা বলে আমার দেশ দখল করবো কণ্ঠবিহী কারবার আমি বলি ভিক্ষা দা আর খেলা হবে যে জিহাদি চেতনা ছোটবেলা থেকে লালন করছি সেটা বাস্তবায়নের কোনো রাস্তা তো পাচ্ছি না তোরা ঢুকলে না সেটা বাস্তবায়ন করা যাবে আমার দেশ দখল করবি তাই না আরে আমরা তো ভিন্ন কিছু স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়ন হবে এবং হওয়া শুরু হয়ে গেছে চোখ খুলে দেখ সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আমার দেশকে ঘোড়ার দিন দখল করবি আমরা তো স্বপ্ন দেখি খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পাক পাক করে উঠবে ইনশাআল্লাহ পাক পাক করবে হাজিরিন পদ্ধতি করা তাড়াতাড়ি কর কয়টা এক নম্বর অপব্যাখ্যা বলেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর মাশাআল্লাহ মুলাটা ভালোই মুখস্থ করছেন চার নম্বর মৃত্যুরতে ধোকা চলেন একটা একটা করে একটু দেখি এই সমাজে কি চলছে এক নম্বর কি বলেন অপব্যাখ্যার এক বয়ান চলতেছে বাংলাদেশে বিভিন্ন শব্দের মার পড়ছে আমাকে আপনাকে দিয়া শয়তান শিরকের মতো ভয়াবহ গুনাহগুলো করিয়ে যাচ্ছে বাঙালির চেতনা এমন একটা মোড়ক কি কি বললাম যুবক বলো বাঙালি চেতনা ভিতরে শিরিক ভিতরে যে আপনি খালি বিরোধিতা করতে যাবেন না তাহলে পাকিস্তানি আর জঙ্গি বানিয়ে দিবে অপব্যাখ্যার এই বয়ান চলছে যুগ যুগ ধরে এই যে আসতেছে 2-3 রাত পর 31st নাইট আসতেছে 31 ডিসেম্বর বলে ভাই প্রস্তুতি নিতেছিস না উদযাপনের হ্যাঁ কেন নিবে না কেন নেওয়া দরকার না হ্যাঁ সুবহানাল্লাহ নেওয়ার আগে একটু গুগলে সার্চ দিয়া যায় যে জিনিসটা কি কাহিনীটা কি
আমার মৌলবীকে কথা তো ভালো লাগে না। তুমগো ওস্তাদ আছে না একজন ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট রাহমাতুল্লাহ আলাইহি, ওই ওস্তাদের জিগায় যে 32 মিনিট কি জিনিস। আচ্ছা, ওইটা যাওয়ার আগে আমাদের যেটা বাঙালি চেতনার নামে যারা গিরাইতে চায় ওইটা আগে একটু দেখে আসে। সেটা হচ্ছে পহেলা বৈশাখ। কি পহেলা বৈশাখ? বাঙালি চেতনা, সুবহানাল্লাহ। প্রয়াত কবি সুফিয়া কামাল 80 দশক থেকে যে প্রোগ্রামগুলো শুরু করছে, আমাদের সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে 80 দশকের আগে যে শ্রেষ্ঠ বাঙালিরা চলে গেছেন, তোমাদের কাছে যারা শ্রেষ্ঠ ওইটাই ধরলাম। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এইরকম যারা ছিলেন তারা কেউ এই সমস্ত প্রোগ্রাম করে নাই, তাইলে তোমরা বলতে চাচ্ছ তারা বাঙালি চেতনা লালন করতো না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে চেতনার নামে যেগুলো গেলানো হচ্ছে সেগুলো প্রথমেই যায় রমনা বটমূলে, সেখানে রবীন্দ্রনাথের গান দেওয়া শুরু করে বৈশাখকে বরণ করা, বৈশাখী বরণ অনুষ্ঠান জন্মা, এসো হে বৈশাখ এসো, এই গান দেওয়া শুরু করে। খেয়াল করেন দোস্ত, আপনিও মনে করতেছেন এটা আমাদের বাঙালিদের একটা উৎসব, হুজুরা সব জায়গায় খালি ধর্মটাই না আনে। আর এবার ধর্ম আল্লাহ পাঠাইছেনই সব জায়গার জন্য। তুমি না মনে করছো ধর্ম মসজিদের কাজ, তুমি না মনে করছো ধর্ম মাদ্রাসার কাজ, যার কারণে আলেমকে কোন রাজনৈতিক মিছিলে দেখলে, প্রতিবাদী মিছিলে দেখলে তোমার মাথা ঘুরে যায়। তুমি মনে করো এটা হুজুরদের কাজ না। আগেকার মুশরিকরা বলতো মালি হাদার রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন রাসূল খায় লয় বাজারে যায়, তোমরা আমরা এমনই মনে করো। বাজারে যাবে কেন হুজুর? হুজুর আন্দোলন করবে কেন? হুজুর নির্বাচন করবে কেন? হুজুরের কাজ হলো খালি সাল্লাল্লাহু পড়া আর তাবির দেওয়া, পানি পড়া দেওয়া। না না না, আল্লাহ দিন পাঠাইছেন সংসদ চালানোর জন্য, আল্লাহ কোরআন পাঠাইছেন সচিবালয় চালানোর জন্য, আল্লাহ কোরআন পাঠাইছেন বাজার নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু কোন চোরেরা এরা চাইবে না, কারণ যদি কোরআনী শাসন কায়েম হয়ে যায় প্রতি বছর 1,80,000 কোটি টাকা বিদেশে পাচার করা যাবে না। কথা ঠিক? বৈশা বৈশা গান গায় কার? রবীন্দ্রনাথের। কার? সময় কম, আমি এই গানের ব্যাখ্যায় যাওয়ার সুযোগ নাই, ছোট্ট করে বলি, একটা লাইন বলি, একটা লাইন, শিক্ষিত সমাজ আপনারা বুঝবেন। ওই এসো হে বৈশাখ এসো গানের একটা শ্লোক, অগ্নিস্থানে সূচি হোক ধরা, আসেনি? অগ্নিস্থানে সূচি হোক ধরা যায় যে এমন গান একটু বুঝেননি অথবা অগ্নিস্থানে সূচি হোক ধরা মানে কি? অগ্নি আগুন স্নান গোসল সূচি পবিত্র ধরা পৃথিবী মানে কি? বৈশাখকে আহ্বান করছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ প্রকৃতির পূজারী ছিল, সে কালেরও পূজা করত। বৈশাখকে আহ্বান করছে, তুমি আসো, আইসা আগুন দিয়া পোড়াইয়া এই ধরারে পবিত্র করো। মুসলমান, আগুন দিয়া পোড়াইয়া পবিত্র করা এটা মুসলমানের আকীদা বিশ্বাস না, এটা হিন্দুদের বিশ্বাস। মুসলমানের আকীদা বিশ্বাস হচ্ছে মুসলমানের কলব পরিষ্কার হয় তওবার মাধ্যমে, মুসলমানের শরীর পবিত্র হয় ওযু আর গোসলের মাধ্যমে, পানি না থাকলে তায়াম্মুমের মাধ্যমে। মুসলমান আগুন দিয়ে পোড়ানোর কোনো পবিত্রতার সিস্টেম নাই। হিন্দুরা পবিত্র আগুনকে মনে করার কারণে ওরা বিয়ের মধ্যে আগুন দিয়ে সাক্ষী বানায়, মৃত্যুর পর আগুন দিয়ে পোড়ায়া পবিত্র করে। এটা আমার আকীদা হইতে পারে না। আমি কারো ধর্ম বিশ্বাসে আঘাত করছি না, কিন্তু অন্যের ধর্ম বিশ্বাস অপব্যাখ্যা দিয়া ভুলভাল বুঝাইয়া ওই শিরিক যদি কেউ আমার গেলাইতে চায় তাহলে প্রতিরোধ করা, প্রতিবাদ করা, নিজে বাঁচা ভাইকে বাঁচানোর এই চেষ্টা আমাকে করতেই হবে, কারণ এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। তুমি আমাকে জঙ্গি বলো আর পাকিস্তান বন্দি যাই বলো, আমরা এগুলো বয়ান বলতেই থাকি ইনশাআল্লাহ। ওখান থেকেই আসে ঢাকা ইউনিভার্সিটির একটা শাখা আছে চারুকলা ইনস্টিটিউট আছে। চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা মিছিল বের করা হয়, মিছিলটার নাম দেওয়া হয় মঙ্গল শোভাযাত্রা। কি আরে বলেন, একটু বুঝেন, সময়ের আলেমদেরকে এগুলো জানা দরকার। আপনি উম্মতকে সতর্ক করবেন না, গোড়া থেকে না বুঝলে কেমনে করবেন? মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার মিছিল হচ্ছে মানুষের। বলেন মিছিলটা কার? বলেন মিছিলটা মানুষের। কিন্তু কোনোদিন আপনাদের মনে কি প্রশ্ন জাগে নাই যে মানুষের মিছিলের সামনে পেশা এলো করতে? পেশা আসার কারণ কি? পেশাও কি বাঙালি? না না, ভাষার পরিবর্তন, এটা মানুষের জন্য আল্লাহর কুদরত। সূরা লুকমানে আসছে, আল্লাহ বলেন অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। এটা মানুষের জন্য আল্লাহর কুদরত। দুনিয়ার সব জীবজন্তু এক ভাষায় কথা বলে। বাংলাদেশের গরু ডাক দেয় হাম্বা,
ভারতের গরু বুঝি ডাক দেয় আম্মা, না ওরা গরুরে আম্মা কয়, কিন্তু গরু তো আম্মা কয়ে ডাক দেয় না। বাংলাদেশের বিলাই ডাক দেয় মেয়াও, ভারতের বিলাই কয় গৌ। কি কথা বলে না? জীবজন্তুর ভাষা কি? তাই পেশা কেন এলো প্রশ্ন করছেন কোনদিন? করেন নাই, করবেন না তো। মাথা তো ব্যথা না, মাথা জাগো ব্যথা হ্যাগো সাথেও থাকেন না। সমস্যা হইল এটা। পেশা কেন আসলো এইটা বুঝার আগে এই 31শে ডিসেম্বরের কথা বুঝালাম, এই জন্য ওখানে আবার চলে গেছি। এইটা বুঝালাম 31শে ডিসেম্বর যে 31st নাইট উদযাপন করা হয়, এটা কি? হ্যাঁ বলে ভাই বলেছি তোদের ওস্তাদকে জিজ্ঞেস কর। এই ওস্তাদ মানে আনোয়ার ভাই না? মনে আছে তো? ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট রাহমাতুল্লাহি আলাইহি। ওখানে কি জিজ্ঞেস করবা? ওই রাতে কি ওর আওয়াজ পুষতে হয়। ওখানে কি জিজ্ঞেস করবা? সূত্র দিয়ে দে, একটা শব্দ লিখবা যায় জানুস, জে ফর জাপান, জাপান লিখতে যে জে এ এন ইউ এস, জানুস। জানুস লেখা সার্চ দিলেই দেখবেন দুই মাথাওয়ালা একটা মূর্তি বানিয়েছে। দুই মাথা, কয় মাথা? নিচে হিস্টোরি দেওয়া আছে। পরে খ্রিস্ট ধর্মের আগে রোমান পত্তলিকরা মুশরিকরা এক দেবতার পূজা করত। ওরা মনে করতো আমাদের ভাগ্যের মালিক এই জানুস দেবতা। নাউজুবিল্লাহ, বাড়ি যায় পড়লেন থাক, থাক, এত কষ্ট করার দরকার নাই। দুপুরবেলা ভাগ্যের মালিক কে? আমি পুজোরে বলা যায় না, চিৎকার করে বলা যায় না? কোরআনে অসংখ্য জায়গায় আসছে। সূরা আরাফ আয়াত 188 আল্লাহ বলে কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। ভাগ্যের মালিক আল্লাহ। মুশরিকদের ধারণা ভাগ্যের মালিক জানুস দেবতা। মাথা কয়টা? 31শে ডিসেম্বর রাত 12টার আগে ওরা পিছনের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? ওদের বিশ্বাস যে এই গত বছর যে ভালো ছিলাম এই জানুস দেবতার পিছনের মুখের কৃপায়, তার দয়ায়। যে রাত 12টা বাজত, 12টার পরই সামনের মুখের কাছে যায় এইবার করত প্রার্থনা। আগে করত শুকরিয়া, কৃতজ্ঞতা। 12টার পরে যায় করত প্রার্থনা সামনের মুখের কাছে। কেন? ওদের বিশ্বাস ছিল আগামী বছর যদি ভালো থাকতে হয় এই দেবতার সামনের মুখটাকে খুশি রাখতে হবে, তার কাছেই চাইতে হবে। এটা ছিল জানুস দেবতার পূজারীদের একটা অনুষ্ঠান, একটা উৎসব, একটা আয়োজন। মুসলমানের সন্তান, না ইংরেজি তোমার ভাষা, না খ্রিস্ট ধর্ম তোমার ধর্ম, না তুমি মুশরিক, তুমি মুসলমান, তোমার দ্বীনি ভাষাও আরবি। তাইলে তুমি কোন সূত্রে এই উদযাপনের শরীক হচ্ছ? একটাই কথা, শয়তান অপব্যাখ্যার মাধ্যমে তোমাকে একটা নববর্ষের উদযাপন এই অপব্যাখ্যা দিয়া তোমাকে দিয়ে শিরিক করাচ্ছে। তুমি তোমার খবর নাই। আজকে প্রতিজ্ঞা করা যাবো ইনশাআল্লাহ এই সমস্ত প্রোগ্রামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা নিজেরা অংশগ্রহণ করবো না, নিজের সন্তানদের প্রোগ্রামে যেতে দেব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, দেব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন হাত নামান। এবার আসেন পয়লা বৈশাখের পেশা লইয়া করি। পেশা এই লোকে এখন ভিতরের সাপ বাইর করতে, কেঁচু বাইর করতে গেলেই তো দেখা যায় সাপ বাইর হয়। এরা মোল্লারা বলে দেখেই তো মোল্লাকে সমস্যা। সমস্ত বাতিলের টার্গেট ওলামা একরাম। কারণটা কি? কারণ হচ্ছে ওলামারা দোষগুলো ধরায় দেওয়ার মুখে ওরা ধরা পড়ে যায় ওলামাদের সামনে। ভুলভাল বুঝায় মানুষকে নিজের কেন্দ্রিক বানাইতে পারে না ওলামাদের কারণে। তো ওই মঙ্গল শোভাযাত্রার সামনে কিসের ছবি বললাম? কিসের? পেশা, পেশা, পেশাই লোকে বলে হিন্দুদের বিশ্বাসের সাথে যুক্ত। হিন্দুরা বিশ্বাস করে ভাগ্যের মালিক মা লক্ষ্মী দেবী। ভাগ্যের মালিক কে? আপনাদের কাছে কে? ওরা কি বিশ্বাস করে হিন্দুরা? কে কে? লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী তার স্বামীর নাম হচ্ছে বিষ্ণু দেবতা। ভাই তুই আমার মেরে লিখছিস, আল্লাহ তোর উপর রহম করুক। লক্ষ্মী দেবীর স্বামীর নাম বিষ্ণু দেবতা। কে? বলেন বলেন না, আমার সাথে একটু কথা বলেন। কে? বিষ্ণু দেবতা। লক্ষ্মী দেবীর ছেলে নাই, মেয়ে আছে 6টা। কয় মেয়ে? এটা হিন্দুদের বিশ্বাস, জিজ্ঞেস করেন যায়। আমি কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না, আমাদের বলার জায়গাটা একটু বোঝা দরকার। অন্য ধর্ম এর অপব্যাখ্যা দিয়া নতুন প্যাকেট পায়জামা পরাইয়া আইনা আমারে খাওয়াইয়া দিবা, ওইটা হবে না।
আমি আমার ভাইকে বাঁচানোর জন্য আমি প্যাকেট ছিটতেছি, তুমি দেখো। কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়ার উদ্দেশ্য না, যে যেমনি পারে চলুক যায়। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর ছেলে নাই, মেয়ে আছে 6টা। কয় মেয়ে? পদ্মা, পদ্মালয়া, শোভা, ইন্দিরা, কমলা, রমা। লক্ষ্মী দেবীর 6 মেয়া। মুসলমানের সন্তানও নাম রাখে শোভা আর কমলা। আজীব লাগে, জানেও না যেটা লক্ষ্মী দেবীর মাইয়ার নাম। কয় মাইয়া? হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক লক্ষ্মী দেবী, আর পেশা হইল লক্ষ্মী দেবীর বাহন। লক্ষ্মী দেবী পেশার উপর সাওয়ার হয়ে সারা দুনিয়ায় চলে বেড়ায়, এটা হিন্দুদের বিশ্বাস। এখন দেখেন সবগুলোর মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা। ওরা মনে করে মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী, মঙ্গলের মালিক লক্ষ্মী দেবীর বাহন হইল পেশা। মঙ্গল শোভাযাত্রায় পেশা হয় না, কি বুঝাইলা? লক্ষ্মী দেবীকে আহ্বান করা হচ্ছে, ও মা লক্ষ্মী দেবী, তুমি যেহেতু মঙ্গলের মালিক, আমাদের একটা মিছিল আমরা আয়োজন করেছি। আগামী বছর আমরা আমাদের বছরটা মঙ্গলের হোক, এটা চাই। যেহেতু তুমি মঙ্গলের মালিক, তোমার বাহন পেশা রেডি, তুমি এইসব পেশায় বৈশা পেশার উপর সওয়ার হইয়া আমাদের এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো, তাইলে এর বরকতে বদৌলতে আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে পোড়া কপাল, ফজরে ডাকা হয়েছিল তোরে হাইয়া আলাল ফালাহ, সফলতা কামিয়াবির দিকে আয়। তুই যদি মিছিল নিয়ে ফজরের মসজিদে চলে যাইতি, তোর দিনটা ভালো যাইতো। তুই তা করলি না পোড়া কপাল, তুই চলে গেলি মঙ্গল শোভাযাত্রার মিছিলে। এটা হচ্ছে শয়তানের ধোকার একটা ভয়ঙ্কর পদ্ধতি। সেই পদ্ধতির নাম